Telegram group আসসালামু name আলাইকুম dot at এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। VH874. তো আজকের ভিডিওটা হচ্ছে সিপিএ মার্কেটিং বিষয়ে। যারা মার্কেটিং করেন ফেসবুক নিয়ে তাদের জন্য এই ভিডিওটা, যাদের পোস্ট নিচ্ছে না, পোস্ট পাবলিশ হয় না, পোস্ট মানে নিচ্ছেই না, কমেন্ট পাবলিশ হয় না, কমেন্ট পেন্ডিং পড়ে যায়, ডিক্লাইন্ড হয়ে যায়, কমেন্ট ইরো দেখায়, কমেন্ট পোস্ট পাবলিশ হয়, কমেন্ট পাবলিশ হয় না, এরকম সমস্যা যাদের রয়েছে তাদের আজকে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি সকলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখলে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। তো চলেন ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা চলে যাব আমাদের যে ফেসবুকটা রয়েছে, যে ফেসবুক দিয়ে কাজ করব সেই ফেসবুকে। আমাদের ফেসবুকটা রয়েছে ক্লোন অ্যাপে। আমরা ক্লোন অ্যাপে যাওয়ার পরে ফেসবুকে প্রবেশ করব, যেটাতে আমাদের অ্যাকাউন্ট রয়েছে, যে অ্যাকাউন্ট দিয়ে আমরা কাজ করব। এখন আমাদের মেন লক্ষ্য হচ্ছে যে ইউএসএ গ্রুপগুলোকে টার্গেট করা। যেগুলো গ্রুপ ইউএসএ রয়েছে সেগুলো গ্রুপগুলোকে লক্ষ্য করে আমরা কাজ করব। এইখানে ধরেন আমি যে কোনো একটা সেলিব্রিটির নাম শো করলাম, বা যে কোনো একটা সেলিব্রিটির নাম দিয়ে সার্চ করে দিলাম, যেমন হচ্ছে ডাইলেন স্টেভেন, এই নামটা আমি লিখে দিলাম। এই নামটা টাইপ করে দেওয়ার পরে আমাদের সামনে বিভিন্ন গ্রুপ শো করবে। গ্রুপে যাওয়ার পরে পাবলিক গ্রুপ যে আছে সেখানে যাওয়ার পরে দেখতে হবে যেই গ্রুপগুলোতে সবচেয়ে কম মেম্বার, খুঁজতে হবে আমাকে যেগুলোতে সবচেয়ে কম মেম্বার সেগুলোতে পোস্ট করার জন্য। যেগুলোতে সবচেয়ে কম মেম্বার রয়েছে সেগুলোতে পোস্ট করলে 100% মানে পোস্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা না থাকলেও মানে 80% সম্ভাবনা থাকে যে পাবলিশ করার জন্য। এখানে এই যে একটা গ্রুপ রয়েছে ডাইলেন স্টেভেন লাভার্স, এটাতে যাওয়ার পরে এখানে দেখেন যে 58 নিউ পোস্ট টুডে, আজকে 58 জন পোস্ট করছে। এখানে পোস্ট করলে পাবলিশ যদি নাও হয় তারপর সম্ভাবনা রয়েছে পাবলিশ হওয়ার। ট্রাই করে দেখি যে পাবলিশ হয় কিনা। এইখানে পোস্ট করবেন। পোস্ট করার সময় খেয়াল রাখতে হবে যে একই পোস্ট যেন ফেসবুকে আমরা বারবার না করি। একটা পোস্ট যদি বারবার ফেসবুকে করা হয় তাহলে দেখা গেছে যে স্পাম ধরে নেয় ফেসবুক, বা বিভিন্ন জনের রিপোর্ট দিলে সেক্ষেত্রে আইডিটাও নষ্ট হয়ে যায়, সেই ফেসবুক থেকে আর কখনো পোস্ট নিতে চায় না। তো উল্টাপাল্টা করে 3-4টা পোস্ট রাখবেন আপনারা, উল্টাপাল্টা করে পোস্টগুলো করবেন। পোস্টগুলোর সাথে সাথে 3-4টা পিকচারও রাখবেন, যেগুলো পিকচার আপলোড করলে কাজ ভালো হয়। এখন যে কোনো একটা পোস্ট আমি করি, দেখেন একটা পোস্ট করি, এই যে এই পোস্টটা আমি করে দিলাম, ঠিক আছে। এই পোস্টটা করে দেওয়ার পরে আমি দেখব যে এটা পাবলিশ হয় কিনা। এটা দেখার জন্য ডান পাশে উপরে ওই 3 ডট আছে, ওইখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এই যে ম্যানেজ ইউর কন্টেন্ট, এই যে এইখানে ম্যানেজ ইউর কন্টেন্ট, এইখানে ক্লিক দিব। তারপরে এই যে পাবলিশ যে লেখা আছে এইখানে পোস্ট থাকবে। আমার পোস্ট শেয়ার হয়ে গেছে অন্য আরেকটা গ্রুপে, আমি খুঁজে দেখি। এখানে একটা শেয়ার হয়ে গেছে, পোস্ট হবে না। এই যে আরেকটা গ্রুপ পাইলাম, এটাতে দেখব, এটাতে 36 জন পোস্ট আছে। এটাতে একটা পিকচার আপলোড করে দেখব যে পিকচারটা নাই কি না। একটা পিকচার আপলোড করি, যে কোনো একটা পিকচার আপলোড করে দেওয়ার পরে পোস্ট করে দিব। এটা দেখি এটা পাবলিশ হয় কি না। পাবলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা পাবলিশ দেখাচ্ছে। এইখানে আসার পরে কমেন্ট বক্সে আপনারা যে কোনো একটা কমেন্ট করবেন, ঠিক আছে। কমেন্ট করার পরে সেটা এডিট করে তারপর লিঙ্ক দিবেন। সরাসরি কেউ যদি লিঙ্ক দেন, সরাসরি লিঙ্ক দেওয়ার পরে সেটা পেন্ডিং পড়বে স্বাভাবিক। এইখানে আপনারা বিভিন্ন কিছু লিখবেন, লেখার পরে পোস্ট করে তারপরে একটা কমেন্ট করবেন। সেক্ষেত্রে আপনার কমেন্ট কখনোই পেন্ডিং পড়বে না। সরাসরি যদি লিঙ্ক দেন সেটা আপনার পেন্ডিং পড়বে 100%। এখানে দেখেন আমি একটা কমেন্ট করছি, কমেন্ট করার পরে ওটা এডিট করে আমি এটা দিছি, এটা 100% মানে পাবলিশ হয়েছে, এটা কোনো সমস্যা হবে না। আপনারা যদি এরকম করে না দেন, যে আগে একটা কমেন্ট না করে সরাসরি যদি লিঙ্ক দেন, সেই লিঙ্কটা দেখা গেছে যে কয়েকটা পোস্টের লিঙ্ক দিতে পারবেন, তারপরে দেখা গেছে যে পেন্ডিং পড়ে বা ইরর দেখায় বা ডিক্লাইন্ড হয়ে যাচ্ছে, বিভিন্ন রকমের সমস্যা হয়। সেটার জন্য বলছি এরকম করবেন না। এইখানে আরেকটা গ্রুপে আমি পোস্ট করি, দেখাই আপনাদের। দেখেন এটাতে পোস্ট করছি, দাঁড়ান একটা গ্রুপ বের করি। এই গ্রুপটাতে 53 জন পোস্ট করছে আজকে। এটাতে একটা পোস্ট করি আরেকটা, এটা দেখেন। এটা তো সেম প্রসেসে কাজ করব। আগে যে পিকচার আপলোড করছি এখানে সেটা করব না, মানে উল্টাপাল্টা করে দিব। মানে একই জিনিস বারবার এখানে আপলোড করলে সমস্যা হয় ফেসবুকে স্পাম রিপোর্ট ধরে, যার কারণে আইডিও নষ্ট হয়, কমেন্টও পাবলিশ হয় না, পোস্ট পাবলিশ হয় না। এখানেও দেখেন আমি সেম প্রসেসেই করতেছি। আবার লিঙ্কটা দেখি এটা পাবলিশ হয় কিনা। আশা করি পাবলিশ হবে। দেখেন এটাও পাবলিশ, মানে এরকম করে দিলে সবগুলো পাবলিশ হবে।
আর মাথায় রাখতে হবে যে আমি ছোট ছোট গ্রুপগুলোতে পোস্ট করলে সবচেয়ে ক্লিক বেশি আসবে, লিড বেশি আসবে, মানে সবচেয়ে ছোট ছোট গ্রুপ যেগুলো রয়েছে সেগুলোতে। আর যেগুলোতে ইউএসএ সেলিব্রিটি রয়েছে সেগুলো গ্রুপগুলোতে পোস্ট করার চেষ্টা করবেন সবচেয়ে বেশি। আর সিটি নিয়ে কাজ করতে পারলে আপনার লিডও বেশি পাবেন, ক্লিকও বেশি পাবেন, সবগুলোতেই মানে 100% কাজ হবে। আর আইডিগুলো ভালো রাখার জন্য আমি যে প্রসেসটা দেখাইলাম, যেভাবে কাজ করতে বললাম সেভাবে কাজ করবেন। নিউ আইডি নিয়ে কাজ করলে সবচেয়ে বেটার। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা যারা আমার সাথে কাজ করতে চান সিপিএ মার্কেটিং সম্পর্কে, তারা ডিসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন।